আজকে আমরা এসেছি কলকাতার গালিব স্ট্রিট। শ্যামবাজারের কাছে এই মার্কেটটি পশু পাখির মার্কেটের জন্য বিখ্যাত। এখানে আপনারা সব ধরনের পাখি, নানান ধরনের মাছ, গাছ, কুকুর, বেড়াল অনেক কিছুই পেয়ে যাবেন খুবই কম দামে। মার্কেটটি অনেকটাই বড়, প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে অবস্থিত। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ল্যাব্রাডরের বাচ্চা, কিছু পমেরিয়ান, কিছু স্পিচ, লাভবার্ড, ককটেল, অনেক রকমের রং বেরঙের পাখি, বদ্রি পাখি, লাভবার্ড আপনি এখানে পেয়ে যাবেন। সব পাখির নাম আমার জানা নেই, সেই জন্য আমি সেই নামগুলো আপনাদের বলতে পারছি না, জানলে অবশ্যই জানাতাম। আমার মনে হয় আমরা যারা নর্থ বেঙ্গলের তারা এখানে এসে এই ধরনের পাখিগুলো কালেক্ট করতেই পারি, যেগুলোর দাম আমার মনে হয় নর্থ বেঙ্গলের তুলনায় অনেকটাই কম। পাখিগুলোর রং খুবই সুন্দর। আমরা মাধ্যমিকের জীবন বিজ্ঞান বইয়ে এই পাখিগুলোর ছবি দেখেছিলাম এক সময়, এখন হয়তো তাদেরকে আমরা দেখতে পাই না। এই পাখিগুলো অ্যাকচুয়ালি খাঁচার জন্যই তৈরি। যারা ভাবছেন পাখিগুলোকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, তাদের জন্য একটা কথা, যদি এই পাখিগুলোকে প্রকাশ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে তারা সার্ভাইভ করতে পারবে না। এখানে কাকা নিজের ককটেলের খাঁচার সামনে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রেখেছে। কারণটা আমার জানা নেই, হয়তো নজর না লেগে যায় সেই জন্য এই লেবু লঙ্কা ঝুলানো। অনেক তো পাখি দেখা হলো, এবার আমরা আসলাম গিনিপিগের দিকে। এখানে খরগোশ, গিনিপিগ আপনি 200 থেকে 500 টাকার মধ্যে অনেক রঙের এবং অনেক ক্যাটাগরির বিভিন্ন দেশের খরগোশ এবং গিনিপিগ এখানে পেয়ে যাবেন। এখানে ছোট ছোট বিদেশি ইঁদুর দেখতে খুবই সুন্দর লাগে, দেখলেই মনে হয় যেন এদের বাড়িতে নিয়ে যাই, কিন্তু বাড়িতে বউ মারবে সেই ভয়ে আমি আর ইঁদুরগুলোকে নিয়ে গেলাম না। দেখতে পাচ্ছেন এই খরগোশগুলোকে দেখতে খুবই সুন্দর। এবার আমরা আসলাম পায়রার এখানে। এই পায়রাগুলোকে দেখলে মনে পড়ে নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে আর ও পাড়েতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। পায়রাগুলো দেখতে খুব সুন্দর, এর দাম 1200 টাকা। আপনারা এখানে বিভিন্ন প্রজাতির পায়রা পেয়ে যাবেন খুবই রিজনেবল দামে। পায়রাগুলো বেশ হেলদি এবং দেখতে খুব সুন্দর। আপনারা একবার এখানে এসে ট্রাই করতে পারেন এবং নিয়ে যেতে পারেন এই সুন্দর সুন্দর পায়রাগুলো। আমরা যখন বাজারে ঘুরছিলাম তখনই একজন ঠেলাওয়ালাকে দেখলাম কিছু ফুলের গাছ তার ঠেলায় করে নিয়ে যেতে। এবার কিছুটা সামনে এগোতেই আমাদের চোখে পড়লো অ্যাকোরিয়াম অ্যাক্সেসরিজ। এখানে বিভিন্ন রকমের মাছ, গাপি মাছগুলো দেখুন, দেখতে খুবই সুন্দর। এগুলোর দাম খুব একটা বেশি নয়, 10 টাকা করে। স্কারলেট ক্যাটফিশ, অ্যাঞ্জেল ফিশ, খুব কম দামে এই মাছগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। গোল্ডফিশ, এগুলো হচ্ছে নিয়ন টেট্রা, যেগুলো প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য আপনারা ইউজ করতে পারেন। উইডো টেট্রা, এই কালারফুল মাছগুলোকে উপরে যেগুলো দেখেন সেগুলোকে উইডো টেট্রা বলা হয়। উইডো টেট্রাগুলো ছোটোগুলো 5 টাকা করে এবং বড়োগুলো 10 টাকা করে পিস। ফাইটার ফিশ আমার খুব পছন্দের একটি মাছ, কিন্তু এখন নিয়ে যাওয়া সম্ভব নয় বলে আমি এখান থেকে নিতে পারছি না। এরপরে দেখছি আমরা গাছগুলো বেশ সুন্দর এবং দামও খুব কম।
দিনটা আজ মেঘলা বলে গাছের পাতাগুলো কিছু বেশি সবুজ দেখাচ্ছে। এরপরে আবার আমরা যাই মাছের ওখানে, যেখানে কিছু মলিফিশ। এই মাছগুলো আমাদের ওদিকে মানে নর্থ বেঙ্গলের দিকে আপনি নিতে গেলে 20 টাকা 25 টাকা পিস পড়ে, কিন্তু এখানে 10 টাকা থেকে 15 টাকার মধ্যেই পাওয়া যায়। এই মলিগুলো সাইজে বেশ বড়, এর মধ্যে হাফ মুন, ফুল মুন, অনেক ধরনের ক্যাটাগরি আছে। উইডো টেট্রাগুলো দেখুন, কালারগুলো দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। অ্যাঞ্জেল ফিশগুলো বেশ সুন্দর। কিছু গ্রিন নিয়ন টাইগার বার্বও রয়েছে। টাইগার বার্ব একটি খুবই হার্ডি ফিশ। যারা নতুন নতুন অ্যাকোরিয়াম সেট আপ করে তারা এই মাছগুলোকে নিজের অ্যাকোরিয়ামে রাখতে পারে। এখানে রেনবো শার্ক। এবার কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাই ফাইটার ফিশ, যেটাকে বেটা ফিশও বলা হয়। মাছগুলো খুবই সুন্দর। এরপরে চোখে পড়ে কিছু আফ্রিকান সিগলেটস। এর মধ্যে আফ্রিকান সিগলেটস, যেটাকে আমরা ইয়েলো ল্যাব বলি। এরপরে আমরা চলে আসি সামনের দিকে, সেখানে দেখি গামলায় করে কিছু মাছ বিক্রি করছে। মাছগুলো খুব ছোট ছোট এবং দেখতে খুব সুন্দর লাগছিল। এখানে কালো রঙের গোল্ড ফিশ, রেড ক্যাপ অরান্ডা, কই ফিশ, মলি ফিশ পেয়ে যাবেন। এরপরে দেখতে পাই টাইম ফুল। একসময় আমরা এই ফুলগুলো লাল রঙেরটাই বেশি দেখতাম, এখানে অনেক রকম ভ্যারাইটিসে পাওয়া যায়। আবার একটু এগোতে আমরা বেটা ফিশ দেখতে পাই, অনেক ধরনের বেটা ফিশের কালেকশন আছে এখানে। তারপরে এখানে ফ্লাওয়ারনের একটা মাছ দেখা যায়, যার মাথাটা খুবই সুন্দর। এখানে আবার কিছু কই ফিশ দেখা যায়। কই ফিশগুলো বেশ বড়, অবভিয়াসলি আমাদের মাঠে ঘাটের কই না, এটা জাপানিজ কই। জবা গাছগুলো বেশ সুন্দর। জারবেরার কিছু দেশি জারবেরার গাছ, জুঁই ফুলের গাছ, আবার সেই টাইম ফুল, বেলি ফুলের গাছ। আপনারা অনেক ধরনের দেশি এবং বিদেশি ফুলের গাছ এখানে পেয়ে যাবেন, হাইব্রিড থেকে শুরু করে লোকাল ভ্যারাইটিস, যেটাই আপনার ইচ্ছা। জবা ফুলের তো এত রকমের ভ্যারাইটিস আছে যে দেখলে মন জুড়িয়ে যায়। আমরা 2খানা জবা ফুলের গাছ নিয়েছি। গাছগুলো বেশ সুন্দর, একটা সাদা আর একটা খয়েরি রঙের। গোলাপ, বোগনভিলাস, জবা ফুলের অনেক রকমের ভ্যারাইটিস এখানে দেখতে পাওয়া যায়। এদের কালারগুলো খুবই সুন্দর এবং আপনার আমেরিকান ভ্যারাইটিসের জবা গাছগুলো সেখানে 200 টাকা থেকে 300 টাকার মধ্যে আপনারা এখানে পেয়ে যাবেন। একটু বার্গেনিং করলে হয়তো কমও হতে পারে। আমরা 200 টাকা করে এখান থেকে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিসের 2টো জবা গাছের চারা নিয়েছি। অর্কিড, এক দাদার কাছে দেখলাম অনেকগুলো অর্কিড, লাল, হলুদ, বেগুনি, বিভিন্ন কালারের। এছাড়াও পেয়ারা, সবেদা, আম, বিভিন্ন ধরনের গাছ, ফুলের টবগুলো দেখতে খুবই সুন্দর এবং বিভিন্ন ভ্যারাইটিসের। কিছু ইনডোর প্ল্যান্টেরও গাছ আপনারা এখানে পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের ক্যাকটাসের তো এত ভ্যারাইটিস আছে যে দেখতে দেখতে আপনার সময় ফুরিয়ে যাবে। খালি ফুলের গাছও নয়, ফুলের গাছে দেওয়ার জন্য সার, সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। অ্যাকোরিয়ামের জন্য ড্রিপটুট, পাথর সব কিছুই এখানে পাওয়া যায় এবং দাম নর্মাল মার্কেটের তুলনায় একটু হলেও কম। এছাড়া এখানে আপনারা বাম্বু ট্রি, লাকি বাম্বু ট্রি যেটাকে বলা হয়, যেগুলো আমরা আমাদের অফিসের ডেস্কে বা ঘরের কোনো শোপিস হিসেবে রেখে থাকি, সেগুলো এখানে পেয়ে যাবেন। পাতাবাহারের অনেক ধরনের গাছ, বোগনভিলাসের অনেকগুলো কালার এখানে দেখা যাচ্ছে।
আরেকবার দেখে নিন জবা ফুলের সমাহার। এত কালার আর এত ভ্যারাইটিসের জবা ফুল আমি আমার জন্মে তো দেখিনি। এই প্রথমবার এত ফুল একসঙ্গে দেখা। টাকা করে 3 লেয়ার 230। মানে কি ওই শুধু গাছটাই না আর ওই ইসে দিয়ে কাজ দিয়ে? আর এটা 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 শেষমেশ মার্কেট ঘোরার পরে দুটো জবা ফুলের গাছ আর 3টে অর্কিড কেনা হলো। এবার আমরা এটাকে গ্রো করব। রেজাল্ট পরের ভিডিওতে। ততদিনের জন্য